নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি শিম চচ্চড়ি। দেখুন শিম চচ্চড়িটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছিলাম আর এরকম লম্বা লম্বা করে সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 200 গ্রাম শিম নিয়েছিলাম আর শিমটাকে এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি কিভাবে রেডি করব। গ্যাসটাকে অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তিন চামচ সরষের তেলটা ব্যবহার করলাম। সরষের তেলটাকে ভালো করে হিট করে নেব। সরষের তেলটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হালকা একটু ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলু। আলুটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ সময় নিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এই আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি শিম। শিমটা দেওয়ার পর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। হলুদ লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব আলু আর শিম। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1.5 মিনিটের জন্য। শিম আর আলুটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি পেস্টটা তৈরি করে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে, মাঝারি সাইজের পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি, 3 টুকরো আদা, একটা মাঝারি সাইজের টমেটো আর 2 চামচ দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে। ছোট চামচের মাপে, বড় চামচের মাপে 1 চামচ হবে আর ছোট চামচের মাপে 2 চামচ আছে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি জল। হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে। ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিচ্ছি আর পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়েছি আর এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আর এখানে 1.5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। 1.5 মিনিটের মাঝে মধ্যে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম আর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। শিম আর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। যে পেস্টটা তৈরি করেছিলাম এই পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি।
কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। এক মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল, হালকা গরম জল। 1 কাপ আমি জলটা ব্যবহার করলাম সেদ্ধ হওয়ার জন্য। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঢাকবো না, এভাবে কিছুক্ষণ সময় নিয়ে আবারও রান্না করে নেব। গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই টেস্ট হয়। রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সিমের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। সিমের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।